রাজ্য সরকারের কাছ থেকে কোনো কিছু পাননি এই সদ্য বেকার শিক্ষকরা বা শিক্ষাকর্মীরা, কিন্তু গতকাল যখন তারা গিয়েছিলেন সেখানেও তারা কিচ্ছু পাননি, শুধুমাত্র শুকনো আশ্বাস ছাড়া। আর এদিন আমরা দেখলাম প্রাক্তন বিচারপতি তথা তমলুকের এই মুহূর্তে যিনি সাংসদ অভিজিৎ গাঙ্গুলির কাছে তার বাড়িতে গিয়ে দেখা করলেন এই চাকরিহারাদের একাংশ এবং তাদের সঙ্গে ছিলেন সংগ্রামী যৌথ মঞ্চের সদস্যরা। তারা গিয়ে কিছু বোঝার চেষ্টা করলেন যে কোন পথে এই চাকরিহারাদের চাকরি ফিরিয়ে দেওয়া সম্ভব, আদৌ কি কিছু সম্ভব আছে। সেই জায়গা থেকে অভিজিৎবাবু একটাই কথা বললেন, একটা সদিচ্ছা প্রয়োজন, একটু সদিচ্ছার প্রয়োজন। যদি থাকতো সদিচ্ছা তাহলে এতগুলো মানুষের চাকরি যেত না। পুরোটাই মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে। এখনও যদি তিনি চান তাহলে কিছু করতে পারেন, কিন্তু এরপর যখন এসএসসি ভবনে গেলেন সেখানেও সদিচ্ছার অভাবই সম্ভবত দেখা গেল, কারণ এসএসসি চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার ছিলেন না। তাই আগামীকাল ফের এসএসসি ভবন অভিযানের ডাক। যোগ্য প্রার্থী তারা চাকরি হারিয়েছেন, আর সেইটাকে কেন্দ্র করে মুখ্যমন্ত্রী বিভিন্ন রকমের খেলা খেলছেন, ভাওতাবাজি দিচ্ছেন। এইটা আর মেনে নেওয়া যাবে না। আশা করছি সব পক্ষের একটা সদ্বুদ্ধির উদয় হবে। প্রতিশ্রুতি ছিল কর্মসংস্থানের, উল্টে জুটেছে শুধুই হতাশা। রাজ্যের সেই প্রতারণার প্রতিবাদে মঙ্গলবার গর্জে উঠলেন প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। বিজেপি সংসদের দাবি, বিভিন্ন ধরনের খেলা খেলছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, সেই সঙ্গে প্রয়োজনে পথে নামারও হুঙ্কার। মুখ্যমন্ত্রী বিভিন্ন রকমের খেলা খেলছেন, ভাওতাবাজি দিচ্ছেন। এইটা আর মেনে নেওয়া যাবে না। আশা করছি সব পক্ষের একটা সদ্বুদ্ধির উদয় হবে, আর না হলে অন্য রাস্তা তো খোলা আছে, তখন দেখা যাবে। রাজ্য সরকার বিভিন্ন রকমের ভাওতা দিয়ে এই আন্দোলনটা যে দানা পাকাচ্ছে এটাকে ভেঙে দেওয়ার চেষ্টা করছে। আমি বুঝতে পারছি যে মমতা ব্যানার্জির আদেশেই এই মিরর ইমেজটা প্রকাশ করা হচ্ছে না, অথচ স্কুল সার্ভিস কমিশন ইচ্ছে করলেই বিদ্রোহ করতে পারে। বিদ্রোহ করতে হবে কোনো জায়গাতে প্রয়োজন, ঠিক আছে। মমতা ব্যানার্জি তো ইন্দিরা গান্ধী নন। ইন্দিরা গান্ধীর সঙ্গে বিদ্রোহ করে জগজীবন নাম বেরিয়ে এসেছিলেন। মমতা ব্যানার্জি তার লোকের যোগ্য নন। এইরকম একজন মানুষের সঙ্গে বিদ্রোহ না করার কি আছে। সোমবার ইন্ডোর স্টেডিয়ামে মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক চাকরিহারাদের। পরদিনই সদ্য চাকরিহারারা দেখা করেন প্রাক্তন বিচারপতি তথা বিজেপি সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের সঙ্গে। এই 23 লক্ষ যারা পরীক্ষার্থী ছিলেন তাদের সমস্ত ডেটা কপি মিরর ইমেজ ওনার কাছে রয়েছে। আচ্ছা, ওই কথা তারপরে উনি প্রকাশ করছেন না। তো আমরা যখন বলি যে এটা প্রকাশ করা হচ্ছে না কেন, আপনি যদি এটা প্রকাশ করে দেন তাহলে অনেকটাই সুবিধা হবে। তো উনি বললেন যে কোর্টের অর্ডারের ভিত্তিতে আমরা মিরর ইমেজগুলো ওয়েমার সিট হিসেবে প্রকাশ করেছিলাম। সেখান থেকে এসএসসি দপ্তরে যান অভিজিৎ গঙ্গোপাধ্যায় ও কৌস্তব বাগচিরা, সঙ্গে চাকরিহারাদের প্রতিনিধিরা। যদিও দেখা মেলেনি এসএসসি চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদারের। আমি যাদের সঙ্গে কথা বললাম তারা সকলেই আমার পূর্ব পরিচিত। তাদেরকে জানিয়ে গেছি কি কমিউনিকেট করতে হবে চেয়ারম্যানকে, এবং যে পুলিশ অফিসার ছিলেন তাকেও বলে গেছি যে আপনি চেয়ারম্যানকে একটু খবর দিন, আমরা কালকে আসবো। আবার একটা অ্যাপয়েন্টমেন্ট হয়ে যাক, আমরা কালকে এসে 5-6 জন গিয়ে ওনার সঙ্গে কথা বলে আসবো যে মিরর ইমেজটা যাতে পাবলিশ করা হয়, এবং এই পাবলিশ যারা করতে দিচ্ছেন না তাদের বিরুদ্ধে গিয়ে এবার এই স্বশাসিত সংস্থাকে কাজটা করতে হবে। আমরা এলাম, সেক্রেটারি এখানে ছিলেন। সেক্রেটারি একজন অফিসারই, ওদের এক কর্মচারী এসে বললেন কি সকল বড় বউ বা কে জানি না, ঠিক কোট আন কোট উনি ইন্টারেস্টেড নন। একজন পার্লামেন্টের একজন এমপি, লোকসভার সদস্য, তিনি এসছেন কোনো রাজনীতি করার বিষয় নিয়ে নয়, এসেছেন যোগ্য চাকরিহারাদের হয়ে কথা বলতে, এবং আমরা সমাধান সূত্র খোঁজার জন্য এখানে এসেছি। এই আচরণ যদি চলতে থাকে, আমরা কালকেও চেষ্টা করবো একবার দেখা করার, এগুলো যদি বারংবার চলতে থাকে পরিস্থিতি এমন একটা পরিস্থিতি তৈরি হবে যেটাকে সামাল দেওয়ার ক্ষমতা তখন এদের থাকবে না। মঙ্গলবার না হয় এড়ানো গেল, কিন্তু এভাবে কতদিন? বুধবার ফের এসএসসি দপ্তরে যাওয়ার কথা রয়েছে অভিজিৎ কৌস্তবদের। তাদের মুখোমুখি হবেন চেয়ারম্যান, নাকি ফের রণে ভঙ্গ দেবেন সিদ্ধার্থ মজুমদার? রিপাবলিক বাংলা। তৃণমূল স্তরে তৃণমূল কংগ্রেসের গোষ্ঠীদ্বন্দ্ব তো আমরা রোজই দেখে থাকি, তবে এবার নির্বাচন কমিশনে তৃণমূলের 2 সিনিয়র সাংসদের যে বচসা তা মারাত্মক। কল্যাণ বন্দ্যোপাধ্যায় এবং একজন মহিলা তৃণমূল সাংসদের মধ্যে যে বচসা তা থামাতে গিয়েও ব্যর্থ হলেন ডেরেক ওব্রায়েন।
বাকিটি তুমি আমার সঙ্গে ঝগড়া করো, আমি ছেড়ে দেবো। If you start, you have to, I will finish. No, if you start, no, if you start, I will finish it. পাশে দুজন বড় পুরুষ মন্ত্রী বেশি জোর দেখিও না আমার কাছে, আমার অনেক দেখা হয়ে গেছে। কিছুই না, সবাইকে কেটে দিতে হবে, কেউ থাকবে না, উনি একা থাকবেন। আরে এ তো সবে শুরু। দিল্লিতে তৃণমূলের গৃহযুদ্ধের ছবি আরো দেখুন। বলছে আমাকে অ্যারেস্ট করাবে। মহিলা বলে হোক না, মিডিয়ায় আমি তো চাই মিডিয়া হোক, তো কত বড় অসভ্য আবার প্রমাণ করবো। কোন্দল থামাতে হাত জোর, তাতেও কাজ হয়নি। তখন রণংদেহী তৃণমূলের শ্রীরামপুরের সাংসদ। দেখলেন কি কাণ্ড, যত কাণ্ড দিল্লিতে, একেবারে নির্বাচন কমিশনের দপ্তরে। স্মারকলিপি জমা দিতে গিয়েছিল তৃণমূলের প্রতিনিধি দল, সেখানেই একেবারে কলতলায় ঝগড়া। বলছে আমাকে অ্যারেস্ট করাবে। মহিলা বলে হোক না, মিডিয়ায় আমি তো চাই মিডিয়া হোক, তো কত বড় অসভ্য আবার প্রমাণ করবো। জানা গিয়েছে স্মারকলিপিতে সই করা নিয়ে গোলমাল। উত্তপ্ত হয়ে ওঠেন দলের একজন মহিলা সাংসদ, তার সঙ্গেই বচসা বাঁধে কল্যাণের। ঝগড়া থামানোর বৃথা চেষ্টা করতে দেখা যায় তৃণমূলের ডেরেক ওব্রায়েনকে। তবে এখানেই বিষয়টির অবসান হয়নি। ঝগড়া করায় তৃণমূলের সোশ্যাল মিডিয়া গ্রুপে, সেখানেও তুমুল বাকবিতণ্ডা। এই সমস্ত কিছুর ভিডিও এবং ছবি প্রকাশ্যে আসতেই চরম অস্বস্তিতে মমতা। Then she shouted that যে deliberately আমাকে সিগনেচার করে না, আমার ডোন্ট কোয়ার্ড উইথ মি, আমার সঙ্গে ঝগড়া করো না। Then she was shouting at the top level, I was also shouting, no doubt about. In the meantime সেই ভদ্রমহিলা দৌড়ে চলে গেলেন বিএসএফ কে গিয়ে বলছে অ্যারেস্ট মাই এমপি, অ্যারেস্ট মি। আমি মনে করি ও একটা ব্যর্থ আইনজীবী। নারদা চোর বলে শুধু আমাদের আক্রমণ করেনি, পার্টিরও ক্ষতি করেছে এবং নিজের আইনের জ্ঞানের অভাব পরিষ্কার করেছে। এই যে ফ্যামিলি ড্রামা, সোপ অপেরা এ যা চলছে, আমার তো মনে হয় এরপরে এই নিয়ে চিত্রনাট্য হলে অস্কার অবধারিত। একেবারে তৃণমূল স্তর থেকে শীর্ষস্তর বারে বারে ঘাসফুলের সংসারের কোন্দল বাইরে এসেছে। মমতার ছন্ন ছড়া তৃণমূল চিত্রের নবতম সংযোজন, দিল্লিতে দুই সাংসদের চুলোচুলি। বালির বাঁধ দিয়ে কি ঘর সামলানো যাবে, নাকি 26-এর আগে দাসের ঘরের মতো ভেঙে পড়বে তৃণমূল? রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।